বাজার এখন শীতের সবজিতে ভরপুর। শীতের নানা রকম সবজি দিয়ে তৈরি করতে পারেন ভীষণ টেস্টি এবং কিছুটা ভিন্ন রকমের এই রেসিপিটি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। রেসিপিটি তৈরি করতে শুরুতে নিয়ে নিচ্ছি 4টি মাঝারি সাইজের আলু, টুকরো করে কেটে নিচ্ছি। আমি বেগুনও একই রকমভাবে কেটে নিচ্ছি। তারপর কেটে নিব ফুলকপি, বরবটি এবং সিম 2 ইঞ্চি মতো সাইজ করে কেটে নিব। তারপর বাঁধাকপি একটু বড় করে কেটে নিচ্ছি। সবগুলো সবজি কাটা হয়ে গিয়েছে। আমি এখানে বাঁধাকপির সাথে কিছুটা পালং শাকও নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। কাঁচামরিচ, পেঁয়াজ এবং টমেটো কেটে নিয়েছি। এখানে 1.5 টেবিল চামচ সরিষা 2-3টি কাঁচামরিচের সাথে পেস্ট করে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় প্যানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি আলু, সামান্য হলুদ ও লবণ দিয়ে ভেজে নেব। যখন কিছুটা বাদামি হবে তখন তুলে নিচ্ছি। একে একে সব সবজি আলাদা আলাদা করে এভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার কারণে সবজি 50% মতো সিদ্ধ হয়ে যাবে। সবগুলো সবজি ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। 2-3টি শুকনো মরিচ দিচ্ছি। তারপর দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা। এরপর 1/2 কাপ পেঁয়াজ কুচি ও কাঁচামরিচগুলো দিয়ে দিব। পেঁয়াজ বাদামি হলে পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও 1/2 চা চামচ জিরা বাটা। স্বাদ মতো লবণ দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব। যখন উপরে তেল ভেসে উঠবে তখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট সাইজের 2টি টমেটো নিয়েছি। মিডিয়াম টু হাই হিটে টমেটো কষিয়ে নিতে হবে। টমেটো কষানো হলে এখানে বাঁধাকপি দিয়ে দিচ্ছি। যেহেতু বাঁধাকপি ভাজা হয়নি তাই এটি আগে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে 1 মিনিটের মতো রান্না করব। 1 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে রান্না করতে হবে, তাহলে এটি কিছুটা নরম হয়ে যাবে। এ পর্যায়ে বাঁধাকপি ঢেকে রান্নার কোনো প্রয়োজন নেই, জাস্ট কিছুটা নরম হলেই হবে। তারপর ভাজা সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি পালং শাক। ভালোভাবে মিশিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে 5 থেকে 6 মিনিট রান্না করতে হবে। ঢাকনা সরিয়ে মাঝে মাঝে নেড়ে দিব। পাঁচ 6 মিনিট পর সবজিগুলো যখন সুন্দরভাবে কষানো হবে তখন বেটে রাখা সরিষার মধ্যে কিছুটা পানি মিশিয়ে সবজির মধ্যে দিয়ে দিব। 3 মিনিটের মতো রান্না করব। চুলার আঁচ এ সময় মাঝারি রাখতে হবে। 3 মিনিট পর যখন রান্নাটি শেষের দিকে তখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। সবশেষে সামান্য চিনি মিশিয়ে আর একটু সময় চুলায় রেখে দেব। প্রিয় দর্শক,
সবজির টেস্টে ভিন্নতা আনতে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।